নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চিংড়ির ভুনা। তার জন্য একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি উনানে, আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা, এগুলো শুকনো খোলায় ভেজে নিচ্ছি। নিয়ে এগুলো গুঁড়ো করে নেব। এগুলো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। সেগুলো ঠান্ডা করে আমি বেটে নেব। এবার উনানে আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি কিছু বাগদা চিংড়ি নিয়েছি, আর চিংড়িগুলো পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে আর এগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এগুলো আমি ভেজে নেব। এবার চিংড়ি মাছগুলোর কড়াইতে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি 30 সেকেন্ডের মতন ভেজে নেব। বেশি লাল করে ভাজার দরকার নেই, কারণ চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। সেই জন্য 30 সেকেন্ডেরই মতন ভাজতে হবে। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্লিজ। চিংড়ি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো, 2-3 চামচের মতন। আর এবার কড়াইতে আমি দিয়ে দেবো 1/2 চামচের মতন গোটা জিরে ফোড়নে। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 2-3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো ছেঁড়ে। হ্যাঁ, আর দিয়ে দেবো 2-3টে বড় সাইজের, এই মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম। সেগুলো আমি দিয়ে দেবো কড়াইতে, দিয়ে ভালো করে এগুলো ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব পেঁয়াজটা। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য আমি লবণটা দিলাম তাড়াতাড়ি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে। আর একটু দিয়ে দিলাম আদা, জিরে আর ধনে, আর একটা লঙ্কা বেটে রেখেছিলাম একসঙ্গে, সেটা আমি দিয়ে দিলাম। এটা 1 চামচের মতো দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম তার সঙ্গে আমি ওইটা বেটে নিয়েছিলাম, আর তার সঙ্গে 50 গ্রামের মতো টক দই মিশিয়ে দিলাম। মিশিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি টক দই আর শুকনো মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। দইটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা একটু কমে রাখতে হবে, নাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে করে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেবো 1/2 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার।
আর একটু দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি। মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, ভালো করে উপর থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এবার দিয়ে দেবো গ্রেভির জন্যে 1 কাপের মতন জল। জলটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আরও আমি 2-3 মিনিটের মতো রান্না করে নেব। আমার রান্নাটা প্রায় শেষের পথে। এবার একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। চিংড়ি ভুনাটা আমার একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিয়ে অন্য জায়গায় সার্ভ করে নেব।